বনে ইসরায়েলের 3 লোক সফরে বের হলো। ইতিমধ্যে ঝড় এসে তাদেরকে হেনস্থা করে ফেলল। তারা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো। ঝড়ের কারণে পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর এসে গুহার মুখটা বন্ধ করে ফেললো। বিপদে পড়ে গেল তারা। ভিতরে যে অক্সিজেন আছে, অক্সিজেন 1 থেকে 2 দিন বাঁচা যাবে, তার চাইতে বেশি বাঁচা যাবে না। এরকম অবস্থায় খাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই। তারা বাঁচবে কিভাবে? এরকম অবস্থা হয়ে গেল। তারা যখন বাঁচতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেল তাদের, তখন তাদের মধ্যে একজন বলল, ভাই আমি শুনছি যদি কোনো নেক আমলের দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বিপদ থেকে বাঁচায়, আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করে। কেউ যদি নেক আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। তাদের 3 জনের মধ্যে একজন একথা যখন বললাম, সে বলল, ভাই কার কি নেক আমল আছে আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বললে আল্লাহ অবশ্যই আমাদেরকে এখান থেকে বিপদ থেকে উদ্ধার করবেন। তখন তৎক্ষণাৎ একজন হাঁটু গেড়ে আল্লাহর কাছে বলতে শুরু করলো, আল্লাহ, সে বলতে শুরু করলো, আল্লাহ আমি একজন কৃষক, আমি লোক দিয়ে কাজ করাই, মহাজন ছিলাম, আমি লোক দিয়ে কাজ করাই। কিন্তু আমি যখন লোক দিয়ে কাজ করাই, সবাইকে দিন শেষে আমি মজুরি দিয়ে দিই, টাকা দিয়ে দিই, সাথে সাথে আমি মজুরি দিয়ে দিই। কিন্তু একদিন এক লোকে টাকা না নিয়েছে, চলে গেল। তার ওই টাকা দিয়ে আমি 1 জোড়া উট কিনলাম বা 1 জোড়া বকরি কিনলাম। 1 জোড়া বকরি কেনার পরে ওই বকরিগুলা বাচ্চা দিতে 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 সেই 12 বছর পর্যন্ত ওই বাচ্চা দিতে 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 একটা ডেয়ারি ফার্ম হয়ে গেল, বকরির একটা ফার্ম হয়ে গেল। ওই লোকটা 12 বছর পরে এসে আমাকে বলতেছে, ভাই আমি যে 12 বছর আগে তোমার এখানে কাজ করে গেলাম, তোমার থেকে তো আমি কিছু টাকা পাই। 1 যুগ পরে আসে বলতেছে, আল্লাহ তোমার কসম করে বলতেছে, এই লোকটা যখন আমার কাছে এসে বলল, আমি যে আপনার এখানে কাজ করে গেলাম, আমার টাকাটা আমারে দেন, আমি সাথে সাথে লোকটারে বললাম, ওই যে বকরির ডেয়ারি ফার্মটা দেখতেছো, ওই যে ফার্মটা দেখতেছো, ওই ফার্মটা তোমার। লোকটা আমাকে বলতেছে, আপনি কি আমার সাথে মজা করেন নাকি? আমি আপনার থেকে কয়েকটা টাকা পাই, অল্প কয়েকটা টাকা পাই, এই ডেয়ারি ফার্মটা আমার কেমন করে হবে? আমি বললাম, তোমার ওই টাকা দিয়ে আমি 1 জোড়া বকরি কিনলাম। ওই বকরিগুলা বাচ্চা দিতে 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 আজকে একটা বিশাল ফার্ম হয়ে গেল। এই ফার্মটা সম্পূর্ণ তোমার, তুমি নিয়ে যাও। লোকটা ফার্মটা সম্পূর্ণ নিয়ে গেল। আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য ওই লোকটাকে পুরা ফার্মটাই দিয়ে দিলাম। আল্লাহ ওই দিনের আমল যদি কবুল হয়, ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দনীয় হয় আল্লাহ, তাহলে আল্লাহ আজকে এই বিপদের দিনে আমাদেরকে বাঁচাও। এই কথা বলার সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে আসলো। এবার আলো বাতাস ঢুকে আরো কয়েকদিন বাঁচা যাবে। দ্বিতীয় জন হাঁটু গেড়ে বলতে শুরু করলো, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, খুব সুন্দরী, আমি তার প্রেমে মাতোয়ারা ছিলাম। তাকে একদিন বললাম, চল আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি। সে আমাকে বলল, এত এত স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি তোমার সাথে ওই কাজ করতে রাজি হব। আমি স্বর্ণ মুদ্রার খোঁজে বাইর হলাম। আমি তার যে প্রাপ্ত স্বর্ণ মুদ্রা, ওই স্বর্ণ মুদ্রা নিয়ে তার কাছে এসে বললাম, চল এবার আমরা খারাপ কাজ করে। একটা রুমের ভিতরে ঢুকে যখন আমরা 2 জন উলঙ্গ হলাম, নেকেট হয়ে গেলাম, সব জামা কাপড় খুলে ফেললাম, তখন আমার চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। যখন আমাকে এই কথা বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ওই সময় থেকে কেউ ফিরে আসতে পারে না গো আল্লাহ। ওই সময় থেকে যখন ইত্তাকিল্লাহ বলল, আল্লাহকে ভয় কর, এই কথা বলল, সাথে সাথে আমি ওই ঘর থেকে বের হয়ে চলে আসলাম। আল্লাহ ওই ঘর থেকে ওই সময় কেউ বের হয়ে আসতে পারে না। তাকড়া জোয়ান যুবক আমি কিন্তু বের হয়ে চলে আসলাম। আল্লাহ ওই দিনে তোমাকে ভয় করা যদি তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ আজকে বিপদের দিনে আমাদেরকে বাঁচাও। পাথরটা আরো সরে আসলো, একটু 1/3 সরে আসলে এবার চেষ্টা করলে বাইর হওয়া যাবে। এবার তৃতীয় জন হাঁটু গেড়ে আল্লাহকে বলতে শুরু করল, আল্লাহ আল্লাহ আমি বকরি ছাড়াই, আমার ছাগল আছে, বকরি আছে, বেড়া আছে, আমি প্রতিদিন বকরির দুধ দহন করে আমার মা বাবাকে দুধ খাওয়াইয়া তারপরে আমি নিজে খাই, আমার সন্তান সন্ততি স্ত্রীদেরকে দিই। একদিন আমি দুধ নেওয়ার পরে, আমি যাওয়ার পরে দেখতেছি আমার মা বাবা ঘুমিয়ে গেল।
মা বাবা ঘুমিয়ে গেল, মা বাবার মাথার পাশে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আগে মা বাবাকে দুধ খাওয়াবো, তারপরে আমরা খাবো। কিন্তু মা বাবা ঘুমিয়ে গেল, তাই তাদেরকে ডাকতেছি না, দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। সন্তান এসে বলতেছে বাবা দুধ দাও, আমি বলতেছি না, আমার মা বাবাকে খাবে। স্ত্রী এসে বলতেছে স্বামী দুধ দাও, আমি বলতেছি না, আগে আমার মা বাবা খাবে। যখন সবাই আমার কাছে আসলো, সন্ধ্যা পেরিয়ে রাত হলো, রাত পেরিয়ে সকাল হলো, সকালবেলা যখন মা বাবা ঘুম থেকে উঠলো, মা বাবাকে আগে দুধ খাওয়াইয়া তারপরে আমার সন্তান সন্ততিকে দিলাম। আল্লাহ, ওই দিনের মা বাবার প্রতি স্নেহ ভালোবাসা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, তাহলে আজকে এই বিপদের দিনে আমাদেরকে বাঁচাও। এই কথা বলার সাথে সাথে পাথরটা পুরাই সরে গেল। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তাহলে দেখেন, কেউ যদি ন্যাক আমলের উদ্দেশ্য করে, ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। তাহলে আপনি যদি আল্লাহর ঘর মসজিদে যদি 10 দিনের জন্য ইতিকাফ করেন, অন্তত এটা দিয়ে হলো আল্লাহর কাছে নাজাতের একটা উসুল্লা হতে পারে, নাজাতের একটা ব্যবস্থা হতে পারে। এটা দিয়ে হলো দোয়া করে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ 10 দিনের জন্য তোমার ঘরে ইতিকাফ করলাম তোমাকে খুশি করার জন্য।